খবর বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া, শ্রীমন্তপুর ও রহিমপুর সীমান্তে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। সোনামুড়া শ্রীমন্তপুরে আন্তর্জাতিক সীমান্তেও আজ যথাযোগ্যভাবে পালিত হল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সকাল 10:30টার সময় কুমিল্লা মোহনা সামাজিক সংস্থার কর্মকর্তা, শিল্পী সহ বুদ্ধিজীবী সাধারণ নাগরিকরা সীমান্তে আসে। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সীতা দাস বৈদ্য, কুমিল্লা মোহনা সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা আব্দুর রহমান জাহাঙ্গীর, অশোক কুমার বড়ুয়া ও ডক্টর জসিম। শহীদ বেদিতে মাল্যদান শেষে শুরু হয় দুদেশের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গানে মুখরিত হয়ে উঠেছিল শ্রীমন্তপুর আন্তর্জাতিক সীমান্তের আকাশ বাতাস। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের বিজয় মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে
সীমান্ত বাহিনী বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের আধিকারিকরা সহ দুদেশের অসংখ্য মানুষ। এছাড়াও রাজ্যের সমস্ত জায়গার মধ্যে সমস্ত স্তরে আমরা আজকে আমাদের উদ্দেশ্য হলো সকল ভাষার সমান অধিকার, সকল ভাষার সমান মর্যাদা, যে লড়াই, যে সংগ্রাম বাংলাদেশ শুরু করেছিল, সেই সংগ্রামকে আগামী দিনে আরও বেশি তীব্রতর করা এবং সকল ভাষার মর্যাদা রক্ষা, সকল ভাষার স্বীকৃতি, লড়াইকে আরও বেশি শক্তিশালী করা। পৃথিবীর মধ্যে 4,50,500 ভাষা আছে, কোনো ভাষা বিলুপ্ত হয়ে গেছে, কোনো ভাষা এখনো লড়াই করছে বাঁচার জন্য। এই লড়াইকে আগামী দিন আরও বেশি শক্তিশালী করতে হবে। এই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, আজকে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশের বাংলা ভাষার হাত ধরে সকল ভাষার সমান মর্যাদা, সমান অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামী দিনে আরো বেশি অবদানের স্বাক্ষর রাখবে বলে আমি মনে করি আজকে সারা বিশ্ব বাংলা ভাষা মাতৃভাষা দিবসে পালন করছে। বাংলাদেশ তার প্রতিক্রিয়া পৃথিবীর প্রায় 4,500-এর উপরে ভাষা আছে। অনেক ভাষা বাংলা ভাষা বুঝিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে ভাষাকে রক্ষা করার জন্য হয়তো একসময় আন্দোলন করতে হবে, ভাষার জন্য জীবন দিতে হবে, ভাষাকে সংরক্ষণ করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। আমি গর্বিত বাঙালি, বাংলা আমার ভাষা, আমি বাঙালি। পৃথিবীর 25 থেকে 30 কোটি মানুষ বাংলায় কথা বলে। আমার পৃথিবী একমাত্র জাতি আমরা, এই জাতি তার ভাষার জন্য লড়াই করতে হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের যে আরো একদিন আমরা দাবি জানিয়েছে, সেটা আমরাও একত্রভাবে বাঙালি হিসেবে পারস্পরিকভাবে আমরা এটাকে তুলে ধরবো। ধন্যবাদ জানাই বাংলাদেশ সমন্বয় যে আজকের অনুষ্ঠান, এটা দেখে আমাদের যে বাচ্চাবোধ আমাদের মাঝে আছে, খুব ভালো লাগছে। আমি খুব সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, ভালো লাগবে এখানে। সেদিন আর পাবো না, দিল পাবো না।
বাংলা ভাষা দিবস যৌথভাবে পালন করলো এপার ওপার। 21শে ফেব্রুয়ারি ত্রিপুরা তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে আজ মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপন করা হয় আখাউড়া সীমান্তের চেকপোস্ট প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের এমপি রয়াম উবাইদুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, এসপি মোহাম্মদ মনিরুল জামান, ব্রহ্মবাড়িয়া পৌর মেয়র মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ত্রিপুরা তথ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী অনিল সরকার, পবিত্র কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বাংলা ভাষা দিবসের অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই দিন অনুষ্ঠানে হিতার সাহিত্য সংস্কৃতি পরিষদ, সীমান্ত সংস্কৃতি পরিষদ, আখাউড়া প্রেস ক্লাব ও সুর সম্রাট আজাউদ্দিন সঙ্গীতাঙ্গের শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করেন। এই ভাষা দিবসকে কেন্দ্র করে দুপারের মানুষের মধ্যে এক সৌভ্রাতৃত্ব স্থাপিত হয়। সীমান্তে দ্বার খোলা মাত্র কিছুক্ষণের মধ্যে যেন এক মিলন মেলা সৃষ্টি হয়ে যায়। পাশাপাশি এপারের লোক ওপারে নির্ভয়ে যেতে শুরু করে এবং ওপারের লোক এপারে আসতে শুরু করে। শুধু বাঙালি বাংলা ভাষাভাষীদের এখন এটি সমগ্র পৃথিবীর যারা এই মায়ের ভাষায় কথা বলে, সেটা আপনার বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু হোক, অহমীয় হোক, অথবা ত্রিপুরী ভাষা হোক, অথবা মারমা ভাষা হোক, সকল ভাষাভাষীদের জন্যই 21 এখন সংরক্ষিত একটি দিন। যেদিন শুরু করেছিলেন একদিন বাংলাদেশে ধীরেন্দ্রনাথ দত্ত, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, যে তিনি বাংলা ভাষার দাবি উচ্চারিত করে তুলেছিলেন পাকিস্তানের পার্লামেন্টে। সেই থেকে সূত্রপাত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত, এবং আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষ হিসেবে তাকে নিয়ে গর্ব করি এবং অহংকার বোধ করি। 21 এখন সমগ্র পৃথিবীর মানুষের যারা নিজেদের ভাষায় কথা বলে মায়ের বাংলা ভাষা কি সেই জায়গায় বুঝতে পেরেছে আপনি? বাংলা ভাষা তো 1974 সালের 23শে সেপ্টেম্বর, যেদিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলা ভাষায় বক্তৃতা দিলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে, সেদিনই তো বাংলা ভাষা একটি নিজস্ব মর্যাদা, একটি নিজস্ব উচ্চতায় পৌঁছে গিয়েছেন। জাতিসংঘে বক্তৃতা দিতে বাংলা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা বাংলাকে জাতিসংঘের অন্যতম অফিসিয়াল ভাষা করার জন্য বাংলাদেশের থেকে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবনা নিয়ে আমরা আবেদন নিবেদন করছি এবং আমরা সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা আপনাদের মায়ের ভাষা যাতে জাতিসংঘে মর্যাদা লাভ করে, সেই জন্য আপনারাও আপনাদের কণ্ঠকে উবাইদুল মুক্তাদির চৌধুরী মহোদয় এবং সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া
উচ্চ বিদ্যালয়েও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। প্রথমে এক প্রভাত ফেরি বিদ্যালয় থেকে গ্রামের বিভিন্ন রাস্তা অতিক্রম করে, পরে মিলিত হয় বিদ্যালয়ে। বিদ্যালয়ে স্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, গাঁও প্রধান মোহাম্মদ সেলিম, সমাজসেবী খুরশেদুর রহমান ও প্রবীর বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। পরে চলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানও। শ্রীমন্তপুর থেকে রতন দাস ও সুকান্ত বর্মন, রহিমপুর থেকে জুয়েল আলমের রিপোর্ট, খবর ত্রিপুরা। আসাম আগরতলা জাতীয় সড়কে আটকে রয়েছে মোনারচকের বিভিন্ন ভারী যন্ত্রপাতি, কিন্তু বিআরটিএফ তাদের ছাড়পত্র দিচ্ছে না। বর্ডার রোড টাস্ক ফোর্স বা বিআরটিএফ এর বাধায় মোনারচকের ভারী যন্ত্রপাতি আসাম আগরতলা জাতীয় সড়কে আটকে রয়েছে। জাতীয় সড়ক 160 টনের ভার বইতে পারবে না, এই অজুহাতে বিআরটিএফ এর বাধামুক্ত করতে নিপকো ও বেলবি আরটিএফ এর কাছে চিঠি দিয়েছে। নিপকো বিদ্যুৎ প্রকল্পের ডিজিএম মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, জাতীয় সড়কে বিভিন্ন সেতু বরাবর বিকল্প পথ তৈরি করা হয়েছে, তারপরও ছাড়পত্র দিচ্ছে না। প্রকল্পের মূল 162 টনের জেনারেটর শনিছড়ায় আটকে রয়েছে। এছাড়া কুমারঘাটে স্টিম জেনারেটর আটকে রয়েছে। এ নিয়ে মোট মোনারচকের পথে জাতীয় সড়কে আটকে রয়েছে অনেক যন্ত্র। বর্ষা আসছে, তার আগে যন্ত্রাংশগুলো মোনারচকে পৌঁছানো না গেলে প্রকল্পের কাজ দেরি হয়ে যেতে পারে। তবে অধিকাংশ যন্ত্রপাতি মোনারচক পৌঁছে গেছে। নিপকো সূত্রে জানা গেছে, বিআরটিএফ 97 মেট্রিক টন পর্যন্ত ওজনের যন্ত্রাংশগুলো যাতায়াতে অনুমোদন দিতে রাজি। সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছে নিপকো ভেল। জুন জুলাই মাস নাগাদ মোনারচক বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার লক্ষ্যমাত্রা। বিডি রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশব্যাপী 48 ঘন্টার সাধারণ ধর্মঘট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অতিবাহিত হলো। সকল অংশের জনগণ এই বন্ধে সামিল ছিলেন। কোনো বড় ধরনের সংঘাত ছাড়াই শেষ হলো 2 দিনের ভারত ধর্মঘটের শেষ দিন। সারা রাজ্যে দ্বিতীয় দিনেও অচল ছিল জনজীবন। স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক বন্ধ পরিলক্ষিত হয়। দেশব্যাপী 48 ঘন্টা সাধারণ ধর্মঘটে সামিল রাজ্যের জনগণও। জনজীবনের 10 দফা জরুরি দাবির প্রতি পথে নেমে সমর্থন জানালেন শিক্ষক কর্মচারী থেকে পোস্ট অফিসের কর্মচারীরাও। বিভিন্ন দপ্তরের কর্মচারীর পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক সাড়া দেয় 2 দিনের ধর্মঘটের শেষ দিনে। ধর্মনগর থেকে সাবরুম সর্বাত্মক ছিল বন্ধ। 11টি সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং 59টি জাতীয় ফেডারেশনের ডাকা সফল দ্বিতীয় দিনের রাজ্যে বন্ধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে ওআইআরসি ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 60 জন ক্লাবের সদস্য সহ অন্যান্য ব্যবসায়ীরা রক্তদান করেন। 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমলপুরের ওআইআরসি ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। এই মাতৃভাষা দিবসে ওআইআরসি ক্লাবের সদস্যরা সহ এলাকার বহু ব্যবসায়ীরা রক্তদান করেন। এই মহতী অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার বলেন, বাঙালি ভাষা দিবস উপলক্ষে আমরা ওআইআরসি ক্লাবের সহযোগিতায়, কমলপুর বিএসএম হসপিটালের ডক্টরের সহযোগিতায় ও কমলপুরবাসীর সহযোগিতায় আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। এই শিবিরে আমরা প্রায় 60 বোতল রক্ত টার্গেট নিয়েছি। এখন অবধি প্রায় 30 বোতল হয়ে গেছে। পুরো 60 বোতলই ফুলফিল হবে এই আশা রাখছি এবং কমলবাসীকে ও কমলপুর ডক্টর অ্যাসোসিয়েশনকে আমাদের ক্লাবের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাঙালির ভাষা দিবস উপলক্ষে আমরা ওআইআরসি ক্লাবের পক্ষ থেকে কমলপুর বিএসএম হসপিটালের ডক্টরবাসীর সহযোগিতায় ও কমলপুরবাসীর সহযোগিতায় আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। এই শিবিরে আমাদের প্রায় 60 বোতল রক্ত দেওয়ার কথা, এখন অবধি 30 বোতল চলছে। আশা করি আমাদের 60 বোতল যে ফুলফিল হবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি। এই জন্য আমি আমার ক্লাবের পক্ষ থেকে কমলপুর বিএসএম হসপিটালের স্বাস্থ্য ডাক্তার সবাইকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মতিনগরের বাসিন্দা সুকুমিয়ার বাড়িতে গতকাল রাতে এক বিধ্বংসী আগুনে তার ঘর বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। অন্যদিকে চাম্পামুড়া এলাকায় দুলাল চৌধুরী অতি কষ্টে তার জীবনযাপন চালাচ্ছেন। কমলাসাগর বিধানসভার অধীন মতিনগর এলাকার সুকুমিয়ার বাড়িতে গতকাল রাত আনুমানিক 10টার সময় কিছু কংগ্রেসের দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ সুকুমিয়ার। এতে অল্পিতে রক্ষা পায় 20-30 লক্ষ টাকার ক্ষতির হাত থেকে। কারণ এই এলাকার ঘনবসতি বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় তার ছোট্ট একটি ঘর সহ বিভিন্ন সামগ্রী ও বনের তোড়া। খবর পেয়ে ছুটে যায় আমতলী থানার পুলিশ। এলাকার জনগণ এসে তার বিপদ উদ্ধার করে কোনো রকমে।
এইদিকে সিপিএম এর বক্তব্য, রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এই কাজ, কিন্তু কংগ্রেস দলের বক্তব্য কিন্তু ভিন্ন প্রকৃতি। উল্লেখ্য, নির্বাচনের পূর্বে সুকুমিয়া কংগ্রেস ত্যাগ করে সিপিএম এ আসে বলে এই জঘন্য ঘটনা তার দাবি। সকালবেলা এরপরে এখানে গ্রামের তারা আইলো, আবার পরে গেছে থানাতে, থানাতে তখন গেছি না।